আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে 19টি ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ। সো বন্ধুরা, এর আগে 7টা বর্ণের বাংলা উচ্চারণ শিখাইছি। সেটা হচ্ছে ভাওয়াল 5টা এবং সেমি ভাওয়াল 2টা। যেমন ভাওয়াল 5টার ভিতরে পড়ে এই ই আই ও ইউ এবং সেমি ভাওয়াল ওয়াই এবং ডাবল ইউ। সো এই 7টা বর্ণের বাংলা উচ্চারণ অলরেডি আমি শিখাইছি, সেটার ভিডিও আপলোড করা আছে। সেটা হচ্ছে ইউটিউবে আছে, ফেসবুকে আছে, তোমরা যেখানে খুশি সেখানে দেখতে পারো, এমনকি টিকটকেও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা বাকি যে 19টি আছে, আই মিন টোটাল লেটার্স বা আলফাবেটস বলতে পারো, টোটাল আছে আমাদের হচ্ছে 26 লেটার। 26 লেটার, এগুলো একত্রে থাকলে এগুলোকে কি আলফাবেটস বলে। আলফাবেটস কয়টা? 26টি। তাহলে 26টি আলফাবেটসের ভিতরে আমরা অলরেডি 7টা কমপ্লিট করছি। আজকে আমরা 19টি শিখব। তাহলে 19টি লেটার্স এখানে আছে। তাহলে এই 19টি বর্ণের বাংলা উচ্চারণ আমরা শিখব। কতটা বর্ণ আছে এখানে? 19টি বর্ণ। এখানে দেখো 19টি ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ আমরা শিখব। অলরেডি 7টা শিখেছি, সেটা তো বললাম তোমাদের। আর ওই সেই 7টা শুধু ভাওয়াল এবং সেমি ভাওয়াল দিয়ে 7টা শিখাইছিলাম। সেগুলোর একটা অক্ষরের বা বর্ণের অনেকগুলো 3টা 4টা করে, তো ওই যেগুলো ভাওয়াল এবং সেমি ভাওয়াল সেগুলোর বাংলা উচ্চারণ আছে 3টা 4টা। সে কারণে সেগুলো আগে শিখাইছি। আর আজকে এগুলো একদমই নর্মাল, কোনো সমস্যা হবে না শিখতে আমাদের। তাহলে এখানে দেখো প্রথমে আছে বি। এটা হচ্ছে বি। বি সমান হচ্ছে ব। বি সমান ব। ব কিন্তু এটা একটাই উচ্চারণ হবে। বি সমান একটাই উচ্চারণ হবে, সেটা হচ্ছে ব। কিন্তু ব বাদ দিয়েও কিন্তু বি যখন কোনো ওয়ার্ডের মধ্যে বসে এবং সাইলেন্ট হিসেবে যখন ব্যবহার করা হয় তখন কোনো তার অর্থই থাকে না। তাহলে বন্ধুরা, বি সমান একটা হচ্ছে ব হয়, আর একটা হচ্ছে ফাঁকা উচ্চারণ, এর কোনো উচ্চারণই হবে না। এবং সি সমান দেখো, সি সমান আমরা লিখতে পারি ক দন্তেশ্ব চ। সি সমান হবে ক দন্তেশ্ব চ। ডি সমান হবে দেখো ড দ। এফ সমান হবে দেখো ফ। জি সমান হবে গ বর্গী জ। এইচ এইচ সমান হবে দেখো হ। এইচ সমান কি হবে? হ। যেই বা আমরা যে বলি, যেই বা আমরা যে বলি, যে সমান হবে বর্গী জ অন্তর্জ। বর্গী জ অন্তর্জ। খেই আমরা কি বলি? কে। কে সমান হবে ক। এল এল সমান হবে ল। এম সমান কি হবে? এম সমান হবে ম। তারপরে দেখো এন সমান হবে দন্তান্ন। পি সমান হবে প, কিন্তু আমরা এটাকে বলে ফি। ফি সমান আসে ফ। ফ এর উচ্চারণ হয়, কিন্তু আমরা এখানে আমরা দেখব যে পি সমান প আসছে। কিউ, এটা হচ্ছে আমরা কিউ বলি না, কিউ বলি, কিন্তু কিউ সমান হচ্ছে ক। কি আসে? কিউ সমান ক। এটা হচ্ছে আর বলি আমরা, আমরা বলে থাকি কি আর, কিন্তু এটা হবে কি হবে? আ। আ, কিন্তু এখানে আর সমান হবে র। তারপরে দেখো এস। এস সমান হবে কি? দন্তেশ্ব স। এস সমান দন্তেশ্ব স। টি সমান ট। আমরা বলি ঠি। ঠি টেবিল। দেখো ঠি সমান ট হবে, আমরা বলি টি। টি সমান ট। ভি সমান দেখো কি হবে? ভি সমান ভ। ভি সমান ভ। এক্স। এক্স সমান কি হবে? বর্গী জ এক্স। কি হবে? বর্গী জ এক্স। তারপরে জেড সমান হবে বর্গী জ অন্তর্জ। তাহলে আমাদের এখানে যে লেটারগুলো আছে বা বর্ণগুলো আছে, এগুলো সবগুলোই আমরা শিখলাম যে কোনটা কোন বাংলা উচ্চারণ হবে। এইগুলো যদি আমরা জানি তাহলে সহজেই কিন্তু বাংলা উচ্চারণ করে ফেলতে পারবো। আরেকটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, এই যে সি সমান ক দন্তেশ্ব চ কখন হবে, এগুলো নিয়েও কিন্তু অনেক ভিডিও করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কখন আমরা ক বলবো, কখন আমরা দন্তেশ্ব বলবো এবং কখন আমরা চ বলবো। তারপরে এখানে দেখো কখন আমরা গ বলবো, কখন আমার বর্গী জ বলবো, কখন জি সমান কখন গ বলবো, জি সমান কখন বর্গী জ বলবো। তাহলে এগুলো আমাদের শিখতে হবে। এগুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা পারবো না। এগুলো অবশ্যই আমাদের জানতে হবে, ভালোভাবে শিখতে হবে। যদি ভালোভাবে না শিখি কখনোই আমাদের দ্বারা সম্ভব হবে না এগুলো শেখা। তাহলে আজকের পরে থেকে আমরা আর কখনো সমস্যা হবে না। যারা এখনো বানান নিয়ে সমস্যায় আছো বা উচ্চারণ নিয়ে সমস্যা আছো, এগুলো শিখলেই তারা একদম ইজি ওয়েতে তারা করে ফেলতে পারবে। যেমন যদি বলো যে এখন যে বি সমান যে কোনো নামের আগে যদি বলো বি বসাও, যেমন যদি বলো
বজলু, ববিতা, সেই ক্ষেত্রে প্রথমে বজলুর জন্য ব, বজলুর জন্য ব, তারপরে ববিতার জন্য ব, বলের জন্য ব, আমরা বল বানান করতে গেলে তখন ব, ব সে বল, বি এ ডবল এল, ব, এলে ল সে বল, ল সে। তার মানে প্রত্যেকটা একটা অক্ষরের বাংলা অর্থ আছে, সেই অর্থ দিয়েই কিন্তু আমরা তৈরি করতে পারি, ছোট ছোট ওয়ার্ড উচ্চারণ করতে পারি, সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি মনে হয় যে তোমাদের কাছে উপকার হয়েছে, একটু উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। শেয়ার করে দিলে হয় কি, আমাদের যারা নতুন একদমই কিছু বোঝে না, ইংরেজির কিছুই জানে না, উচ্চারণ করে পড়তে পারে না, আর এগুলোও জানতো না, এগুলোও জানে না, সেই ক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিলে তারা মনে হয় যে একটু শিখতে পারবে। যদি তাদের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা, তাহলে তারা কিন্তু একদম ইজি ওয়েতে সহজ সরল বাংলায় তারা শিখতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।